ফটো শুধুমাত্র নিজেই নয়, আরও অনেকের সাথে শেয়ার করতে ভালো লাগে। এই কারণে নানা সোশ্যাল মিডিয়াতে ফটো শেয়ারিং এর নানান ব্যবস্থা করা থাকে। শুধুমাত্র পার্সোনাল ক্ষেত্র নয়, প্রফেশনাল ক্ষেত্রেও ফটো শেয়ারিং এর প্রয়োজন হয়। এই কথা মাথায় রেখেই গুগল ফটোজেও শেয়ারিং এর বেশ কিছু ফিচার দেওয়া আছে, সেগুলো নিয়েই কথা বলবো এই ভিডিওতে। গুগল ফটোজের বাঁদিকে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে শেয়ারিং অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাবেন পার্টনার শেয়ারিং লেখা রয়েছে, আর এখানে গেট স্টার্টেড বলে একটা বাটন দেওয়া আছে। গেট স্টার্টেড বাটনে ক্লিক করলে এই অপশন উইন্ডোটা আপনি পাবেন। এখানে দেখুন বলছে শেয়ার ফটোজ উইথ ইউর ফেভারিট পার্সন। তারপরে এখানে একটা ডেট চুজ করার জায়গা দেওয়া আছে। এখান থেকে বাই ডিফল্ট এটা অফ করা আছে। এখান থেকে আপনি সিলেক্ট ডেট করে কোনো ডেট আপনি চুজ করে দিতে পারেন, এবং যে ডেটটা আপনি চুজ করবেন দেখুন এখানে লেখা আছে অনলি শো ফটোজ সিন্স দিস ডেট। তার মানে হচ্ছে যে ডেটটা আপনি চুজ করবেন সেই ডেটের পর থেকে যে যে ফটোজ বা ভিডিওস আপনি অ্যাড করেছেন গুগল ফটোজে, সেগুলোই কিন্তু যার সাথে আপনি শেয়ার করছেন সে দেখতে পাবে। সেই ডেটের আগের কোনো ফটো বা ভিডিও সে দেখতে পাবে না। এরপরের অপশন চুজ ফটোজ টু ইনক্লুড অল ফটোজ। আপনি কি সব ফটো বা ভিডিওই শেয়ার করতে চান? আর তারপরের অপশনটা দেওয়া রয়েছে ফটোজ অফ সার্টেন পিপল। আপনি যদি কোনো স্পেসিফিক কারো ফটো শেয়ার করতে চান তাহলে এই অপশনটা চুজ করবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এরপর দেখাচ্ছে সিলেক্ট পার্টনার। যার সাথে আপনি ফটো বা ভিডিও শেয়ার করতে চান তার ইমেল আইডি এখানে লিখতে হবে। দেখুন ইমেল আইডি লেখার সাথে সাথেই কিন্তু এখানে ইমেল আইডিটা দেখাচ্ছে। এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে, তারপরে নেক্সট ক্লিক করে দিতে হবে। এরপর কনফার্ম উইন্ডোতে সেন্ড ইনভাইটেশন বাটনে ক্লিক করতে হবে। ইনভাইটেশন সেন্ট। এবার আমি চলে যাচ্ছি যে অ্যাকাউন্টে আমি শেয়ার করলাম সেই অ্যাকাউন্টে গিয়ে যদি আমি শেয়ারিং অপশনে ক্লিক করি তাহলে দেখুন এখানে দেখাচ্ছে একটা নোটিফিকেশন, নিউ পার্টনার শেয়ারিং ইনভাইট, ইউজার গাইড ওয়ান্টস টু শেয়ার উইথ ইউ, ভিউ ইনভাইট। এই বাটনে ক্লিক করে দেবেন। দেখুন একটা উইন্ডো খুলে যাচ্ছে। এখানে বলছে ইউজার গাইড ওয়ান্টস টু স্টার্ট পার্টনার শেয়ারিং উইথ ইউ। তার জিমেল আইডিও দেওয়া রয়েছে, এবং এখানে ডিক্লাইন আর অ্যাকসেপ্ট দুটো অপশন দেওয়া রয়েছে। আপনি অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। এরপরের উইন্ডোতে দেখাচ্ছে শেয়ার ব্যাক উইথ ইউজার গাইড। মানে আপনি যদি আপনার তরফ থেকে আরো কিছু শেয়ার করতে চান সেক্ষেত্রে একই অপশন এখানে দেওয়া আছে। আমি আপাতত এটাকে এখন নট নাও করে দিচ্ছি। আমি যে অ্যাকাউন্ট থেকে ছবিগুলো শেয়ার করেছিলাম সেখানে আমি অল ফটো সিলেক্ট করেছিলাম, মানে আমার অ্যাকাউন্টে যা যা ছবি ছিল সবকিছুই কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি আবার আমার নিজের অ্যাকাউন্টে ফেরত যাই তাহলে দেখুন সেখানে ফটোজের আন্ডারে যা যা ছবি আছে এই ছবিগুলোই রয়েছে, এবং এই একই সব ছবি কিন্তু আমি আমার যে অ্যাকাউন্টের সঙ্গে শেয়ার করলাম সেই অ্যাকাউন্টেও দেখতে পাচ্ছেন। এবং সব থেকে মজার কথা হচ্ছে আমি যদি এখানে কোনো নতুন ছবি অ্যাড করি সেটাও কিন্তু সে দেখতে পাবে, অথবা যার সাথে আমি শেয়ার করেছি সে যদি কোনো নতুন ছবি অ্যাড করে সেটাও আমি দেখতে পাবো। ফর এক্সাম্পল আমি যদি কোনো নতুন ছবি এখানে অ্যাড করি, আমার আর্কাইভে বেশ কিছু ফটোজ রাখা আছে, আমি সেগুলোকে এখানে নিয়ে আসছি। সিলেক্ট করলাম আনআর্কাইভ। এবার যদি আমি আমার ফটো সেকশনে যাই, 3টে ছবি এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমি ফেরত যাচ্ছি আবার আমার সেই উইন্ডোতে যার সাথে আমি শেয়ার করেছিলাম সেখানে চলে এলাম। সেখানে চলে এসে রিফ্রেশ করছি। নট নাও। দেখুন যে ফটোগুলো আমি ওখানে অ্যাড করলাম সেগুলো কিন্তু এখানেও দেখাচ্ছে। আপনি যদি সাইন আউট করে সাইন ইন করেন আর রিফ্রেশ করার দরকার নেই, অটোমেটিক্যালি আপনি নতুন ফটো যেগুলো অ্যাড করা হয়েছে সেগুলো দেখতে পাবেন। আবার আমি ফেরত চলে যাচ্ছি আমার নিজের যে এখান থেকে আমি শেয়ার করেছিলাম সেখানে। এখানে শেয়ারিং এর আন্ডারে পার্টনার শেয়ারিং বলে একটা দেখাচ্ছে। এই পার্টনার শেয়ারিংটাই হচ্ছে আপনি যে শেয়ার করেছেন সেই ছবিগুলো এখানে দেখাবে। এখানে যদি আপনি একবার ক্লিক করেন তাহলে ওপরে দেখাচ্ছে ফটো শেয়ার উইথ ইউজার গাইড টিউটোরিয়ালস 1@gmail.com। আপনি যার সাথে শেয়ার করেছেন তার ইমেল আইডি, আর ডান দিকে একটা 3 ডটস মোর অপশনস দেওয়া আছে, সেখানে ক্লিক করলে আপনি পাবেন সেটিংস। এই সেটিংস যদি আপনি শেয়ারিং এর এখানে থাকেন আপনি এই আইকনে ক্লিক করেও যেতে পারেন। এখান থেকে পার্ট শেয়ারিং সেকশনে আপনি দেখতে পাবেন যার সাথে আপনি শেয়ার করেছেন তার ইমেল আইডি এখানে দেওয়া আছে, তার সব সেটিংস এখানে কিন্তু দেওয়া রয়েছে, এবং আরেকটা অপশনও দেওয়া রয়েছে রিমুভ পার্টনার। আপনি ইচ্ছে করলে তাকে রিমুভও করতে পারেন। আমি আবার ফেরত যাচ্ছি শেয়ারিং অপশনেতে।
পার্টনার শেয়ারিং, এখানে ইনভাইটেশন সেন্ড টু যাকে আপনি পাঠিয়েছেন তার জিমেল আইডি দেওয়া রয়েছে, আর এখানেও সেটিং এর অপশন দেওয়া রয়েছে। এবার আমি ফেরত যাচ্ছি যার সাথে আমি শেয়ার করেছি সেই উইন্ডোতে। সেখানে দেখুন কিছু ডিফারেন্ট অপশন আপনি দেখতে পাচ্ছেন। প্রথমত আমি যদি এখান থেকে ব্যাক করি তাহলে এখানে শেয়ারিং এর আন্ডারে দেখাচ্ছে ইউজার গাইডস ফটোজ। তার মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন ফটোগুলো তো দেখতে পাচ্ছেনই, কিছু অপশন এখানে দেখাচ্ছে এক টার্ন অন অটো সেভ, আর ডান দিকে দেখাচ্ছে সি দোজ ফটোজ অ্যালং উইথ ইউর ওন বলে একটা অপশন। এই অপশনটা আর এই অপশনটা কিন্তু একই, আপনি এর যে কোনো একটাতে ক্লিক করলেই কিন্তু আপনি এই উইন্ডোটাই দেখতে পাবেন। এখানে অপশনটাই যেটা বলছে টার্ন অন অটো সেভ টু সি ইউজার গাইডস ফটোজ নেক্সট টু ইয়োর্স বলে অপশন দেওয়া আছে। চুজ হোয়াট টু অটো সেভ, যে ফটোগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো তো শেয়ারিং মোডে আছে। আমি একটা জিনিস এখানে দেখিয়ে দিই, আপনি যদি যে কোনো একটা ফটো এখান থেকে খোলেন, এই ফটোটা কিন্তু আপনাকে শেয়ার করা হয়েছে। দেখুন এখানে একটা অপশন দেখাচ্ছে সেভ বলে, তার মানে কি এখনো এই ফটোটা কিন্তু আপনার অ্যাকাউন্টে সেভড নয়। এটাকে আপনি ইচ্ছে করলে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু সেভড, এবার আপনার সেভ হয়ে গেল। মানে আপনি এইবার ফটোটা যদি আপনার ফটোজ সেকশনে যান সেখানেও কিন্তু আপনি দেখতে পাবেন। যে ফটোগুলো আপনার সঙ্গে শেয়ার করা হয় সেগুলো কিন্তু বাই ডিফল্ট আপনার ফটোজ অ্যাকাউন্টে সেভ হয় না, আপনি এগুলো শেয়ারিং মোডেই দেখেন। যেমন এই ফটোটা আমি সেভ করেছি বলে এর তলায় দেখুন একটা আইকন দেখাচ্ছে, এইরকম একটা আইকন, যে আইকনটা কিন্তু অন্য কোনো ফটোতে আপনি দেখতে পাবেন না। এর মানে হচ্ছে এই ফটোটা আপনি সেভ করেছেন আপনার অ্যাকাউন্টে, এবং এটা যদি আপনি ক্লিক করে খোলেন সেক্ষেত্রে কিন্তু সেভ অপশনটাও আর আপনি দেখতে পাবেন না। কিন্তু আপনি যদি অন্য ফটোগুলোকে ক্লিক করে খোলেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সেভ অপশনটা দেখতে পাবেন। আপনি মাল্টিপল ফটো একসাথে সেভ করতে চাইলে ফটোজ আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করা হয়ে গেলে এখানেও একটা অপশন আপনি দেখতে পাবেন সেভ বলে, এই অপশনে ক্লিক করে দিলে কিন্তু একসঙ্গে অনেকগুলো ফটো সেভ হয়ে যাবে। ক্লিক করছি সেভ ইউর ফেভারিটস অটোমেটিক্যালি, এটা হচ্ছে আমি যে অপশনটা দেখাতে যাচ্ছিলাম সেটাই রিমাইন্ডার আমাকে বারবার দিচ্ছে। আমি আপাতত এটাকে নো থ্যাঙ্কস করছি, আমি অপশনটা আপনাদের দেখাচ্ছি 1 মিনিটের মধ্যে। দেখুন আমি ওখান থেকে যে ফটোগুলো সেভ করেছিলেন ফটোজে গেলে কিন্তু আপনি এবার সেই সব কটা ফটো দেখতে পাচ্ছেন। এইবারে যে অপশনটার কথা আমি বলছিলাম, যেটা বলতে গিয়ে এই সেটিংসটাই আমি চলে এলাম, সেটা হচ্ছে এখানে বাই ডিফল্ট অপশনে দেওয়া আছে ডোন্ট সেভ এনি ফটোজ। আপনি ইচ্ছে করলে এখান থেকে আরো দুটো অপশন চুজ করতে পারেন, সেভ অল ফটোজ, মানে আপনি যখনই শেয়ার্ড ফটো আপনার সঙ্গে কেউ করবে অটোমেটিক্যালি সেই ফটোগুলো আপনার অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে। আরো একটা অপশন আছে অনলি সেভ ফটোজ অফ সিলেক্টেড পিপল, আপাতত আমি বাই ডিফল্ট অপশনে রেখে ডান করছি। এখানে যে 3টে ডট মোর অপশনস আছে, মনে রাখবেন আমি কিন্তু এখন আছি যার সাথে শেয়ার করেছি সেই উইন্ডোতে। এখানে মোর অপশনসে গেলে দুটো অপশন দেখাচ্ছে, এক হচ্ছে শেয়ার ব্যাক টু ইউজার গাইড, এটাই যদি ক্লিক করি এই উইন্ডো বা নোটিফিকেশনটা আমার কাছে অলরেডি অনেকবার এসছে, আপনারা দেখতে পেয়েছেন, আমি বারবার ক্লোজ করে দিচ্ছিলাম। সেটা হচ্ছে আপনি ইচ্ছে করলে আবার যে আপনাকে শেয়ার করেছে তার সঙ্গে আপনি শেয়ার করতে পারেন। সেখানেও আপনি একই অপশন পাচ্ছেন, ডেট সিলেক্ট করতে পারেন, অল ফটোজ বা ফটোজ অফ সার্টেন পিপল, আপনি ইচ্ছে করলে এখান থেকে নেক্সট করে তার সাথে ইনভাইটেশন সেন্ড করতে পারেন। ইনভাইটেশন সেন্ড করলে কিন্তু সেও আপনার সব ফটো দেখতে পাবে। আপাতত আমি এটা ক্লোজ করছি। এছাড়া আরেকটা এটা অপশন দেওয়া আছে সেটিংস, যে অপশনটা আমরা এর আগেও দেখেছিলাম। সেই সেটিংসে গেলে আপনি আবার পার্টনার শেয়ারিং দেখতে পাবেন, এবং এখানেও কিন্তু আপনার যে আপনার সাথে ফটোজ শেয়ার করেছে তার ইমেল আইডি আপনি দেখতে পাচ্ছেন। এখানেও গেট স্টার্টেড দেওয়া আছে, এই গেট স্টার্টেড অপশনটা আর কিছুই নয়, এটাই ক্লিক করলে আপনি আবার ওই শেয়ার ব্যাক উইথ ইউজার গাইড অপশনটাই পাবেন। এরপরে সেভ টু ইউর অ্যাকাউন্ট নান, এটাই ক্লিক করলে আপনি আবার অটো সেভের অপশনগুলো পাবেন যেগুলো আমি অলরেডি দেখালাম। এরপরে নোটিফিকেশনস অন করা আছে, মানে যখনই আপনাকে শেয়ার করবে তখনই আপনি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পাবেন। ঠিক একই রকম নোটিফিকেশন প্রথম আমি যখন উইন্ডোটায় ঢুকেছিলাম যেমন দেখাচ্ছিল যে নতুন একটা অ্যাক্টিভিটি আপনার সঙ্গে ইউজার গাইড শেয়ার করেছে, ঠিক ওই রকম কোনো একটা নোটিফিকেশন আপনি পাবেন যখনই কোনো নতুন ফটোজ বা ভিডিওজ শেয়ার করবে তখন। আর আপনি যদি এটা অফ করে দেন তাহলে কিন্তু সেই নোটিফিকেশন আপনি পাবেন না। এছাড়া এখানেও কিন্তু রিমুভ পার্টনারের অপশন দেওয়া আছে, আপনি ইচ্ছে করলে আপনার পার্টনারকে রিমুভ করতে পারেন। আমি আবার ফেরত যাচ্ছি শেয়ারিং অপশনে, এবং এখান থেকে ইউজার গাইডস ফটোজে যাচ্ছি। এখান থেকে আমি আবার ফেরত যাচ্ছি আমার নিজের অ্যাকাউন্টে। আমি এখানে একটা নতুন ফটো অ্যাড করছি, আমি আমার আর্কাইভড সেকশনে গিয়ে একটা নতুন ফটো এখান থেকে আমি অ্যাড করছি। এই ফটোটা সিলেক্ট করলাম, ফটোজ অ্যাড হয়ে গেছে। এবং আপনি যদি শেয়ারিং অপশনে যান, পার্টনার শেয়ারিং এ যান, সেখানেও কিন্তু আপনি দেখতে পাবেন নতুন যে ফটোটা অ্যাড হয়েছে। এবার আমি যদি ফেরত চলে যাই আমার অন্য উইন্ডোতে, সেখানেও কিন্তু আপনি দেখুন
আমি যে ফটোটা অ্যাড করেছি সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আমার ফেসবুকেও একটা পেজ আছে, facebook.com/userguidetutorials নামে। ভিডিওটা প্লিজ লাইক করুন। লাইক করলে এরকম আরও ভিডিও বানাবার ইন্সপিরেশন পাবো। ভিডিওটা প্লিজ শেয়ার করুন। যারা ইউজার গাইড চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যদি আপনি এখনও না করে থাকেন প্লিজ ইউজার গাইড চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।